আপনি মাঝে মাঝে দেখেন আপনার মাথা ঘোরাচ্ছে বা মাথা হালকা হয়ে যাচ্ছে, ভাবছেন হয়তো প্রেশারটা ফল করছে, প্রেশারের ওষুধ খেয়ে নিচ্ছে, তারপরে দেখলেন যে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই 2-1 বার অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়াটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। আর সবসময় এই প্রেশার ফল করলেই যে অজ্ঞান হয়ে যাচ্ছি এইটুকু ভেবে চুপচাপ বাড়িতে বসে থাকা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ। অজ্ঞান হওয়ার কিন্তু আরও অনেক আর খুব ভয়ঙ্কর কিছু কিছু রিজন আছে। চলুন আজকে আমরা অজ্ঞান হওয়া বা এই সেন্সলেস হওয়া নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর প্রেমাংশু দাস, এমডি মেডিসিন, ডিএনবি কার্ডিওলজি, অ্যাটাচড উইথ ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। সিনকোপ কি? এই গিডিনেস হচ্ছে বা ভাটাইগো। ধরুন কোনো পেশেন্টের এটাই এক্সটেন্ড হয়ে বা আরও বেশি মারাত্মক হয়ে যদি পেশেন্টটা কোনোদিন অজ্ঞান হয়ে গেল, বা মাঝে মাঝেই হচ্ছে পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে আমাকে এসে যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি রাস্তাঘাটে বা রাত্রিবেলা বাথরুম করতে যাওয়ার পরে বা বাথরুম করে ফিরে এসে আমি কোনো কারণ নেই একা একাই অজ্ঞান হয়ে যাচ্ছি। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় এবং এর ট্রিটমেন্টও সঙ্গে সঙ্গে স্টার্ট করে দেওয়া উচিত, কারণ বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে তারপরে ওঠার এর অনেক রকম কারণ হতে পারে। এই সিনকোপ কথাটার মানে যে অজ্ঞান হওয়া, সেটা অনেক রকম কারণে হতে পারে। এক, খুব কমনলি যেটা বয়স্কদের হয়, বলে আমরা বাথরুম করেছি বা ইউরিন করেছি বা কাশছিলাম বা আফটার ডেফিকেশন কোনো কারণ নেই আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছি, তারপর আমার বাড়ির লোকজন সবাই ডেকে। এগুলোর একটা আমরা বলি ডেফিকেশন সিনকোপ বা মিকচুরেশন সিনকোপ বা কাফ সিনকোপ। আরও কিছু কারণ আছে যেটা আমাদের অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসাবে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি মানুষটা বা পেশেন্টটা যদি হার্টের কারণে অজ্ঞান হয়ে যায় বা ব্রেনের কারণে যদি অজ্ঞান হয়ে যায়, এটা আমরা কি করে বুঝবো? এর একটা প্রোটোকল আছে। কি প্রোটোকল? আমাদের কাছে যে পেশেন্টগুলো এরকম সিনকোপের হিস্ট্রি নিয়ে আসে তাতে আমরা মেনলি দেখি, সেটা প্রথমে দেখে নিই সুগার ফল করছে কিনা বা অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে কিনা বা বাথরুম বা ইউরিনের পরে অজ্ঞান হয়েছে কিনা। কিন্তু মেন যেটা আমাদের দেখার বিষয়, ব্রেনের কোনো অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে বা হার্টের কোনো অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে কিনা। বেশ, তাহলে ব্রেনের অ্যাবনর্মালিটি কেন হচ্ছে সেটা জানার জন্যে প্রথমেই পেশেন্টকে একটা এমআরআই ব্রেন সাধারণত আমরা করতে দেই বা ইইজি করতে দেই। আর হার্টের জন্য যদি পেশেন্টটা অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে হবে যে পেশেন্টের হার্টে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা কি? বিভিন্ন ধরনের ব্লক হয়, সেই ব্লকগুলো আছে কিনা, বা আরও অনেক রকম সমস্যা, যেমন হার্ট রেট কমে গেলে বা কমপ্লিট হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, অথবা বিভিন্ন ধরনের যে ব্লকেজেস হয় হার্টের মধ্যে, সেগুলো আছে কিনা। সেটা আমরা জানবো কি করে? আমরা তার জন্য দেই হল্টার মনিটরিং। সেটা 24 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা হতে পারে। সেই হল্টার মনিটরিং বা ইসিজি করার পরে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে আসতে পারি এমআরআইয়ে কিছু আছে যার জন্য ব্রেনের হয়েছে, না হল্টার মনিটরিংয়ে কোনো প্রবলেম আছে যার জন্য হার্টের থেকে অজ্ঞানটা হয়েছে। এগুলো তাহলে কোর্স করে দেখতে হবে পেশেন্টকে ফর ডায়াগনোসিস। আজকের ভিডিও সংক্রান্ত বা আপনাদের নিজেদের যে কোনো যদি হেলথ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনারা নির্দ্বিধায় এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে তার যে লিঙ্ক আছে ওখানে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা আমাদের হসপিটাল টিম সেখানে আপনাদের যথাযোগ্য অ্যান্সার বা আপনাদের কোয়ারি অ্যান্সার করে দেবে। যে কোনো রোগের যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ খুব মেজর একটা রোল প্লে করে। আমাদের হসপিটালে একটা মুক্তি যোগা বলে একটা টিম আছে, তারা আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে হেল্প করতে পারে। এছাড়া আমাদের হসপিটালে নিউট্রিশনিস্ট আছেন ডেডিকেটেড, তারা আপনাদের ডায়েট সংক্রান্ত ব্যাপারে হেল্প করতে পারেন। আপনাদের যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্ট অ্যান্ড ডক্টরস টিম সবসময় অ্যাভেলেবল আপনাদের 24/7 হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।